কি গো কোথায়? কি গো তুমি এসছো? মা কোথায়? মা তো ঘরে। মাকে আর দিদিকে চা দিয়েছো? হ্যাঁ, সবাইকে চা দিয়ে দিয়েছি। ঠিক আছে। মা, আজ মায়না পেয়ে তোমার আর দিদির জন্য শাড়ি নিয়ে এসেছি। শাড়ি নিয়ে এসছিস বাবা? বস বাবা বস। বাহ, খুব সুন্দর হয়েছে বাবু শাড়িটা, দারুণ হয়েছে তো। এটা তো দিদির শাড়ি? বাহ হ্যাঁ। বাবা, এটা তো মনে হচ্ছে বালুচুরি শাড়ি। খুব সুন্দর, তোর দিদি কিন্তু খুব পছন্দ হবে। তোর চয়েস আছে বাবা। কি গো তোমার জন্য চা করব? হ্যাঁ, চা করো। আর দেখো, মার জন্য আর দিদির জন্য শাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। বলছি আমার জন্য কিছু আনোনি? তোমার কত চাই গো? চাইতে একটু লজ্জা লাগে না? আমার কাছে না আছে, তোমার বাবার কাছে তো চাইতে পারো। ঠিকই তো বলেছে বড় বাবু। যাও যাও, চাটা করে আনো। কি গো বৌমা, তুমি যেখানে শুয়ে পড়লে, তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ মা, রুটি আর তরকারি করে এসেছি। রুটি সবজি করেছি মানে? তুমি জানো না আমার মেয়ে রুটি সবজি খায় না, ও সবসময় চিকেন দিয়ে রুটি খায়? এটা তুমি ইচ্ছা করেই করেছো? তা তুমি জানো না যে আমার দিদি রুটি আর তরকারি খেতে পারে না? মা তো ঠিকই বলছে। ওর জন্য তো সবসময় ফ্রিজের মধ্যে মাংস আনাই থাকে। যাও, এখনই মাংসটা করে দাও গা। আমি তো এখনই রান্না করে এসে একটু বসলাম। তোমাকে কি আমি এমনি এমনি এনেছি নাকি এখানে? যাও, এখনই রান্নাটা করে দাও গা। যাও। বৌমা, তুমি কিন্তু কাছাকাছি করবে তো? তুমি এক কাজ করো, এখানে আমার শাড়ি আর তোমার ননদের জামা কাপড়গুলো আছে, একটু কেচে দাও তো। ব্যাস, অনেক হয়েছে। এগুলো আপনার মেয়েকে কাচতে বলুন গা। আমি এসব পারবো না, অনেক হয়েছে। আর যদি আপনার মেয়ে না পারে তাহলে আপনি কাটবেন, আর যদি আপনি না কাচতে পারেন তাহলে কাজের লোক রেখে দেবেন। আমি অত পারবো না। কি মুখে মুখে চোপ্পা? হ্যাঁ, এত বড় সাহস তোমার, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? কি হয়েছে গো মা? দেখ বাবু, তোর দিদির জামা কাপড়গুলো একটু কাচতে বলেছিলাম, কি মুখে মুখে চোপ্পা করছে দেখ। তোমার এত বড় সাহস, তুমি আমার মার মুখে মুখে কথা বলো? ঠাটিয়ে একটা চড় মারলে না, এখনো বুঝিয়ে আবার। এই শোনো, হাত শুধু তোমাকেই দেননি ভগবান, আমাকেও দিয়েছে। বেশি বাড়াবাড়ি করতে এসো না, তো নিজের জামা কাপড় নিজে কাচবে, না হলে আমি কারো দাসিগিরি করতে পারবো না।